তো গাইস আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্টোরি হাইড করে রাখবেন যে কোনো ফ্রেন্ডসের ক্ষেত্রে। আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম স্টোরি কিছু কিছু ফ্রেন্ডস দেখতে পায় আর কিছু কিছু ফ্রেন্ড যাতে না দেখতে পায়, তাহলে কিভাবে এই সেটিংসটা করবেন। তো এই সেটিংসটা আপনি ইনস্টাগ্রাম স্টোরি লাগাবার আগেও করতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি লাগাবার পরেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরি যাকে দেখাতে চান শুধুমাত্র তারাই দেখতে পারবে, আপনি যাকে দেখাতে চান না তারা কিন্তু কোনো রকম ভাবে সে যাই কিছুই করুক না কেন আপনার ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু দেখতে পাবে না। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন, তাহলে কিন্তু আপনি শিখে যাবেন যে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরি হাইড করে রাখতে পারবেন কিছু কিছু ফ্রেন্ডসের ক্ষেত্রে। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরি হাইড করবেন। তো প্রথমে কি করবেন, আপনি ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করার পর আপনার যে এখান দিয়ে ইউর স্টোরি বলে একটা অপশান দেওয়া আছে এবং প্লাসের অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে একটা সেটিংসের অপশান পেয়ে যাবেন, অথবা আপনাদের যদি সেটিংসের অপশান না থাকে একটা অপশান আলাদা করে পেয়ে যাবেন ক্যামেরা বলে। দেখে দিচ্ছি, দেখুন ক্যামেরা বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন একটা অপশান পেয়ে যাবেন সেটিংস বলে। এই সেটিংস বলে অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে কিন্তু যে স্টোরি বলে অপশান দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো স্টোরি অপশানে ক্লিক করে দেবেন। স্টোরি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশান পেয়ে যাবেন পিপল বলে, আর উপরে দেখতে পাবেন লেখা আছে হাইড স্টোরি ফর্ম, মানে এখান থেকে আপনি স্টোরি হাইড করতে পারবেন। তো এখানে দেখতে পাবেন 0 পিপল লেখা আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যাদের যাদের স্টোরি হাইড করতে চান, মানে আপনার স্টোরি দেখাতে চান না, তাদেরকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে, তারপর এটাকে এবং এটাকে জাস্ট তিনটে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে রাখলাম। এই তিনজন কিন্তু আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবে না। আর বাকি যারা আছে যাদের আমি সিলেক্ট করিনি, আনসিলেক্ট আছে, দেখতে পারেন বক্সগুলো ফাঁকা আছে, তারা কিন্তু আমার স্টোরি দেখতে পাবে, কিন্তু এরা কোনোরকমভাবে আমার স্টোরি দেখতে পাবে না। যে তিনজনকে আমি সিলেক্ট করলাম তারা কিন্তু হাইড হয়ে যাবে, এরা কিন্তু স্টোরি দেখতে পাবে না। তো এইরকমভাবে কিন্তু আপনি তাদের সিলেক্ট করে নেবেন যাদের দেখাতে চান না। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন 3 পিপল হয়ে গেছে, মানে তিনজন কিন্তু আমার স্টোরি দেখতে পাবে না, তাদের হাইড হয়ে গেছে। জাস্ট তারপরে কি এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আরেকবার ডান করতে বলা হচ্ছে, আরেকবার এখান থেকে ডান করে দেবেন। তো দেখতে পাবেন এখান থেকে আমি কিন্তু স্টোরি লাগাবার আগে কিন্তু এখান থেকে আমি মানে সেটিংসটা করে দিলাম। তারপরে এখান থেকে আপনি স্টোরি লাগিয়ে দেবেন। তো এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল হিসেবে দেখাবার জন্য একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এখান থেকে একটা ছবি, জাস্ট এখান থেকে একটা ছবি আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে একটা ছবি নিয়ে নেওয়ার পর এখান থেকে কী করবো, এখান থেকে আমি জাস্ট সেন্ড করে দেবো, মানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দেবো। তারপরে আরেকবার ডান করে দেবো। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এখানে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম স্টোরি সেটা কিন্তু সেট হয়ে গেছে। তো দেখতে পারেন এখানে কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি আমার লেগে গিয়েছে এবং আমার যে ইনস্টাগ্রাম স্টোরি লাগালাম সেটা কিন্তু যাদের সিলেক্ট করেছি তারা কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি আমার দেখতে পাবে না। তো এবার যদি আপনার মুড চেঞ্জ হয়ে যায় এবং যাদের দেখাতে চান না ইনস্টাগ্রাম স্টোরি তাদের আপনি এবার দেখাতে চান, তো কিভাবে আপনি সিলেক্ট করবেন, সেরকমভাবে সিলেক্ট করার জন্য একই রকমভাবে ইউর স্টোরি অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশান পেয়ে যাবেন মোর বলে, দেখতে পারেন এখানে মোর বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশান স্টোরি সেটিংস বলে, দেখতে স্টোরি সেটিংস বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানেই অপশানটা পেয়ে যাবেন হাইড স্টোরি ফর্ম লেখা আছে, যেখানে 3 পিপল লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যাদের এবার দেখাতে চান না তাদেরকে আপনি দেখাতে চান, সেই অপশানটা সেটিংটা চেঞ্জ করার জন্য এবার কী করবেন, এখান থেকে এদেরকে আনটিক করে দেবেন। দেখবেন আমি আনটিক করে দিছি। জাস্ট এখান থেকে আনটিক করে দেওয়ার পর আপনি যদি এবার অন্য কাউকে সিলেক্ট করতে চান, অন্য কাউকে আপনি দেখাতে চান না, তাদেরকে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি চান সবাইকে আপনি ইনস্টাগ্রাম স্টোরি দেখাতে, আপনি এখান থেকে সবাইকে আনসিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন 0 পিপল, মানে সবাই কিন্তু আপনার ইনস্টাগ্রাম স্টোরি এবার দেখতে পাবে, যেহেতু এখানে কাউকে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে রাখলে কিন্তু এখান থেকে তারা আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পেত না। এখানে দেখতেন 0 পিপল লেখা আছে, মানে সবাই আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবে। এখান থেকে জাস্ট ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে দেখতেন আমার কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি আপডেট হয়ে গেছে এবং সেটা কিন্তু সবাই দেখতে পাবে। এবার এই ইনস্টাগ্রাম স্টোরি এই নতুন যে সেটিংস
বা এই সেটিংসটা কিন্তু এখনও অনেকেই জানে না। তো আপনি যদি আগে থেকে জানতেন এই সেটিংসটা সম্পর্কে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা এই সেটিংটা সম্পর্কে নতুন শিখলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন তোমাদের চলি, টাটা, বাই বাই।